যেভাবে হোক মামাকে রাজি করিয়েছি, কিন্তু কিন্তু শুধু মামাকে রাজি করালে হবে না, কারণ আমাদেরকেও খুঁজতে হচ্ছে। আমরা যদি না পাই মামা পাবে, মামা যদি না পাই আমরা পাবো। তাহলে আমরা গ্রহণ করি। কৃষ্ণ কৃষ্ণ আমাকে আমাকে কিন্তু ভিক্ষা দাও গো। ভিখারি দাঁড়ে দাঁড়িয়ে আছে। গিরিপুরেতে আমার রাজ্যের গঙ্গাধর আর ভিক্ষা দিতে আমাকে কিছু ভিক্ষা দাও মা। বলো সন্ন্যাসী, তোমাকে আমি কি ভিক্ষা দিতে পারি? আমি ভিক্ষা নিয়ে এসেছি। তুমি ভিক্ষা নিয়ে এসেছো? হ্যাঁ। কিন্তু কি ভিক্ষা নিয়ে এসেছো মা? এই তো আমি চাউল নিয়ে এসেছি। একজন ভিক্ষুক বাড়িতে আসলে যেমন ভাবে আমরা দিই, চাউল চাউল সব কিছুই আমি গুছিয়ে নিয়ে এসেছি। তাই বুঝি? হ্যাঁ। ও ভাই শোনো শোনো, আর কি ও মা জানি করিল চাল করে এনেছে আমাকে ভিক্ষা দেবে বলে, কিন্তু এই চাল করে নিয়ে আমি কাকে খাওয়াবো? আমাকে খেয়ে নেবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেড়াচ্ছ। তোমার যদি চাল করে না লাগে তাহলে এই দাঁড়ে দাঁড়ে কেন এইভাবে ভিক্ষা করে বেড়াচ্ছ? তবে চাল নেবে না, কোটিপতি নেবে না। আমি তো চাল করতে ভিক্ষা করছি মা। ও মা, আমি চাল করার
থেকে বহুদিন হলো চলে গেছে, আমার তো ছোড়ার কেউ নেই গো। তাই জন্য কি জানো দুঃখের কথা আমার কি হয়েছিল? বিলয়ে সীতা যজ্ঞ আয়োজন করেছিল দক্ষ রাজা, সেখানে গিয়েছিল যোগী আনেমন করে। সেই স্বামীর অপমান সহ্য করতে না পারে সে আমার উপরে অভিমান করে দেহ ত্যাগ করেছে। বলো বলো সন্ন্যাসী, এখন আমি তোমার কি উপায় করতে বলে পারি? না, এই পরিস্থিতি আমি এখন কি করবো? এই ভিক্ষা করে আমি খাওয়াবো কাকে? তাই বলছিলাম কি মা, আমার আমি একটা কথা বলবো, তুমি শুনবে মা? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা আমি শুনবো, তুমি বলো। সত্যি তোমার এই কষ্টের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার খুব কষ্ট হচ্ছে। না না, তুমি কষ্ট করো না। ভিক্ষা করে তুমি শোনো সন্ন্যাসী, তুমি এইভাবে ঘুরে ঘুরে না বেরিয়ে তুমি এক কাজ করো, আবার একটা মেয়ে থেকে পুনরায় তুমি বিয়ে করে নাও। ওমা ওমা বলছো তুমি হ্যাঁ আমাকে বিয়ে করতে বলছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে বলেন না বলিলে আমার সৌরভ বচন। দেখো, আমার কথা শোনো, তোমার টাকা দাঁড়িয়ে হয়েছে তো কি হয়েছে? আমার বয়সটা দেখেছো? হ্যাঁ আর এই বয়সে এই পাকা চুল আমাকে কে মেয়ে দেবে? দেখো, আমি আমি তোমার মায়ের মতো, তো আমি তোমাকে কি বলছি জানো? বলো বলো। তুমি আবার বিয়ে করে তোমার আবার মেয়ে দেবে। আরে আমার বয়সে মেয়ে দেবে? কি বলে শোনো শোনো, তুমি কি বলছো? আমি বলছি তোমার বিয়ের চেষ্টা আমিও করবো, তুমি দেখো। আমার বিয়ের জন্য তুমি চেষ্টা করছো? হ্যাঁ। তোমার সেই চেষ্টাকে না করে তুমি তো তোমার নিজের কথা ভাবতে পারো। আমার নিজের কথা বলতে হ্যাঁ মা, তোমার নিজের কথা। আমি কথা আমি একটি কথা বলি মাগো, ওইটা শোনো সমাচার। একটি কথা বলি মাগো, আমার শোনো সমাচার। আর তুমি তবে ওই ব্যক্তি বলো না। ওমা বলো। ওমা মাগো, তুমি বাইরে মেয়ে খুঁজতে আছো, মেয়ে তো তোমার ঘরে আছে গো মা। ঘরে ও মা। আছে? ও বলছিলাম কি, ওই গৌরী নামে মেয়েটি কার গো? ও, এই মেয়েটি, গৌরী নামের মেয়েটি তো আমাদেরই মেয়ে, আমার মেয়ে। তোমার তোমার আমি তো ওর জ্বালায় মরছিল। কেন, তুমি আমার গৌরীকে চেনো নাকি? ওই গৌরীকে আমার ছেলে বিয়ে দাও না মা। দেখো, এই তোমার মাথায় জট, পাকা জড়ি, গলায় মালা, আর আমার এই গৌরী একমাত্র কলকাতা মেয়ে। এই গৌরীর বয়স অনেক কম, অষ্টম বছর এই গৌরী ও আমার। মা, তুমি তো একটু আগে বললে আমার বিয়ের জন্য চেষ্টা থাকবে। হ্যাঁ। আমি নিজের ঘরে না না না, আমার মেয়ে অমন না, তোমার দিকে কোন টাকা? ও মা,
না, যতবার আমি ভিক্ষা করতে আসি না আমার দিকে ট্যাপ 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 করতেই থাকে। আরে শোনো, আমার মেয়ে এত ছোট মেয়ে, এ তোমার মতো ভ্রত দিয়ে কেন তাকিয়ে থাকবে? আমি দেখেছি তো। এমন ভাগ্য আর তোমার মতো বুড়ো জামাই পাবে মা, পাবে, চেষ্টা করলে পারবে। শোনো ভিখারি, আমি তোমার কি বলছি জানো? বলো। এখনকার মেয়েরা তো এইরকম জামাই থেকে পছন্দই করে না। হ্যাঁ, কিন্তু তোমার মেয়ে আমার দিকে ট্যাপ ট্যাপ করতেই থাকে। যদি এইরকম টাকাধারী ঘুরেকে আমার মেয়ে পছন্দ করে থাকে, হ্যাঁ। তাহলে তো আমার সৌভাগ্য। হ্যাঁ তাই বুঝি মা? হ্যাঁ, তাহলে তুমি কথা দিচ্ছ? আমার মেয়ে যদি পছন্দ করে থাকে তাহলে নিশ্চয়ই আমি দেবো। বেশ বেশ মা, তাহলে তোমার কথা আমি আমার মস্তকে সিদ্ধান্ত করলাম। তাই তো